বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত জাতীয়তাবাদী বহির্বিশ্বের লন্ডন প্রবাসী শ্রদ্ধাভাজন সাবেক ছাত্রনেতা ও বহির্বিশ্বের সহসভাপতি অধ্যাপক কমরউদ্দিন আহমদ জামাল ভাইয়ের সংবর্ধনা উপস্থিত আজকের এই সংবর্ধনা সভার সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বান খানকে। আর সংবর্ধনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল ভাই, উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন বাচ্চু ভাই, উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বদরুজ্জামান সজল ভাই, কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আজিজুর রহমান মনির ভাই, উপস্থিত কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আখদ্দস আলী মাস্টার সাহেব, উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মইনুল হক বকুল, উপস্থিত কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জয়চন্ডী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কমরউদ্দিন আহমেদ কমরু, উপস্থিত কুলাউড়া উপজেলার অন্যতম সদস্য ও সাবেক কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলমগীর হোসেন ভূঁইয়া, উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক নেতা লাল, উপস্থিত কুলাউড়া ও জয়চন্ডী ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক আব্দুল গফার চৌধুরী সহ প্রবাসী নেতা রাজন সহ সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে, আর আমাদের আজকের এই সংবর্ধিত ব্যক্তি জনাব কমরউদ্দিন আহমেদ জামাল ভাই উপস্থিত। আমরা ছোট্ট পরিসরে কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে, যিনি দীর্ঘদিন প্রবাসে থেকে আমাদের রাজনীতির সাথে, যিনি ছাত্রজীবনে ছাত্রদল করেছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন কুলাউড়া, এবং প্রবাসে গিয়েও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। প্রবাসে থেকেও জাতীয়তাবাদী নেতাকর্মীদের খোঁজখবর নিয়ে অনেক বিপদ আপদে তারা প্রবাসী হিসাবে দাঁড়িয়েছেন। আমাদের দলের বিভিন্ন অনুষ্ঠানে দিতেও সাহায্য সহযোগিতা করেন এবং অনেক ব্যস্ততার মাঝেও দলকে সময় দিয়ে থাকেন। সেই কমরউদ্দিন আহমেদ জামাল ভাই আমরা যে আয়োজন করতে পেরেছি, উনাকে আমাদের পক্ষ থেকে উনাকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাই। আমি আজকের এই পরিসরে ছোট্ট আমরা আর বক্তব্যে দু চারটি কথা বলার জন্য আমি অনুরোধ করাম যে আমার কমরউদ্দিন আহমেদ কমরউদ্দিন আহমেদ শুভেচ্ছা। যেহেতু আমাদের এই জামাল ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং রাজনৈতিক একসাথে যাদের রাজনীতি সম্পৃক্ততা রয়েছে, এবং 1981 সালে এসএসসি বেস তারা রয়েছেন, 81 সাল থেকে ছাত্র রাজনীতি তারা শুরু করেছেন। আজকে বিশেষ করে এই আয়োজনের সজল ভাই বেশ আগ্রহী হয়ে তিনি আয়োজন করেছেন। আমি বদরুজ্জামান সজল ভাইকে কিছু রাজনৈতিক স্মৃতিচারণ এবং সংবর্ধিত ব্যক্তির বিষয়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা আপনারা সকলেই জানেন যে আমরা বর্তমানে কুলাউড়া উপজেলা বিএনপি আমরা ইউনিয়ন পর্যায়ের কাউন্সিল সম্পূর্ণ করে উপজেলা কাউন্সিল আমরা সম্পূর্ণ করব হিসাবে আমরা সবাই প্রত্যেকটা দিন কোনো না কোনো ইউনিয়নে এই কাউন্সিল সংক্রান্ত বিষয়ে এখানে যারা আমরা উপস্থিত প্রত্যেকেরই ব্যস্ততা রয়েছে। আজকেও আমরা যদিও শোনার পর এখন প্রায় 9:30 বাজে আমাদের কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামীম আহমেদ চৌধুরী যেমন এইমাত্র এসেছেন। প্রত্যেকেই আসলে আমরা আসতে এবং সমবেত হইতে অনেক দেরি হয়েছে। এটা শুধুমাত্র এই ব্যস্ততার কারণে, যার ফলে আমরা এই প্রোগ্রামটিকে দরুকা বাহিরে পর্যায়ে করার ইচ্ছা থাকলেও আমরা এটা সম্ভব হয়নি এই ব্যস্ততার কারণে, নানা ঝামেলার কারণে, বিশেষ করে কাউন্সিল সংক্রান্ত সময়ের কারণে। তো আজকে ছোট্ট পরিসরে ধরেন আবারই বাসভবনে সংগ্রামী সভাপতি কুলাউড়া বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা
জনাব রেদওয়ান খান সহ এখানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, এখানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহ্বায়কের অন্যতম সদস্য জয়নাল আবেদিন বাচ্চু, এখানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বুকশিমল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির, উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামীম আহমেদ চৌধুরী, এখানে উপস্থিত আছেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আগতুল সালিম মাস্টার সাহেব, এখানে উপস্থিত আছেন সাবেক কুলাউড়া উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সারওয়ার আলম বেলাল, উপস্থিত আছেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মইনুল হক বকুল, উপস্থিত আছেন যশোরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব কমরুদ্দিন আহমেদ কমরু, উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলমগীর হোসেন ভূঁইয়া, উপস্থিত আছেন এখানে যশোরী ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল গফফার চৌধুরী, উপস্থিত আছেন যশোরী ইউনিয়নের কত নম্বর ওয়ার্ড বা তোমার 8 নং ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সভাপতি জনাব জাভেদ সহ এখানে উপস্থিত সাবেক ছাত্রনেতা যশোরী ইউনিয়নের কৃতি সন্তান, বর্তমানে প্রবাসে থাকলেও বর্তমানে দেশে অবস্থান করছেন আমাদের সকলের প্রিয় রাজন এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ। যাই হোক, আসলে আমাদের ইচ্ছা হয় প্রবাসে যারা রয়েছেন, প্রবাসী একটা সংগঠন আছে যেটা হইল বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম, এই কুলাউড়া থেকে যারা রাজনীতি করে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন সকলে মিলে একটি সংগঠন দাঁড় করিয়েছেন। আজকে প্রায় করোনাকালীন সময়ে প্রায় 6-7 বছর হয়ে যাবে। সে সংগঠনটি দাঁড় করানোর পরে এটার নেতৃত্বে রয়েছেন ডক্টর সাইফুল আলম চৌধুরী সভাপতি, সৈয়দ জুবায়ের আলী সাধারণ সম্পাদক। দুজনই এই কুলাউড়া কৃতিত্বের সাথে সুনামের সাথে রাজনৈতিক অঙ্গনে তাদের বিচরণ ছিল। বর্তমানে আমরা যাকে আজকে এখানে সম্বর্ধিত করছি আমারই বন্ধুবর কমরুদ্দিন আহমেদ জামাল, তিনিও বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি এবং জিয়া পরিষদ লন্ডনের উপদেষ্টা জনাব কমরুদ্দিন আহমেদ জামাল। প্রত্যেকেই বাংলাদেশে 1981 সালের আমরা যখন ছাত্রদলে একসাথে আমরা যোগদান করি তখন কিন্তু ছাত্রদল মাত্র প্রতিষ্ঠিত হয়েছে, যেটা প্রতিষ্ঠাতার সভাপতি আমার ডান পাশে জয়নাল আবেদিন বাচ্চু, অর্থাৎ 78 সালের সভাপতি 79 সালের 1 জানুয়ারি 80-81 তখন কিন্তু ছাত্রদল বলতে সবেমাত্র শুরু হয়েছে, গুটি কয়েক ছাত্র নিয়ে এই সংগঠনটি তৈরি করা হয়েছিল। আমরা একমাত্র 81 ব্যাচের আমরা নবীনচন্দ্র স্কুল থেকে যারা এসএসসি পাস করেছিলাম বিশাল একটি গ্রুপ আমরা একসাথে গিয়ে আমরা ছাত্রদলে যোগদান করি। পরবর্তীতে 82-83 গ্রুপ আমাদের মতোই আজকের সভাপতি সহ বা আমাদের প্রিয় নেতা পুরা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল যিনি ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, রেদওয়ান হান্নান জুটি নামে পরিচিত, সেই রেদওয়ান হান্নান আব্দুল জলিল জামাল সহ তারা 83 সালের এইভাবেই আমাদের মতো 81 ব্যাচের মতো একটি বিশাল গ্রুপ একসাথে ছাত্রদলে যোগদান করেছিল। এবং 81 সালে আমরা যোগদান করেই এখানে জাসদ ছাত্রলীগের সাথে আমাদের অনেক, তখন জাসদ ছাত্রলীগ অত্যন্ত শক্তিশালী ছিল, ছাত্র ইউনিয়ন শক্তিশালী ছিল, আওয়ামী লীগ ছাত্রলীগের পরে ছিল, কুলাউড়া কলেজের দাপট ছিল জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, পরবর্তীতে আওয়ামী লীগ ছাত্রলীগ। আমরা তখন যোগদান করে এই জাসদের সাথে আমাদের অনেক গন্ডগোল হয়েছে, যেটাতে 82 সালের ছাত্ররা জড়িত ছিল। মোট কথা 81, 82, 83 মিলে আমরা এই কুলাউড়া কলেজ থেকে জাসদকে উচ্ছেদ করে আমরা কিন্তু ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছিলাম। সেই প্রতিষ্ঠিত ছাত্রদল আজকে এই বটবৃক্ষের মতো একটি বিশাল গাছে কুলাউড়া উপজেলা বিএনপি রূপান্তরিত হয়েছে। এটা ইতিহাস হয়তো অনেকেই জানেন না। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে। কমরুদ্দিন আহমেদ জামাল আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, উনি দেশে আসলেও সকলের সাথে দেখা সাক্ষাৎ যোগাযোগ তিনি রক্ষা করে থাকেন। আমরা সত্যিকার অর্থে তাদেরকে সেইভাবে আমরা সম্মানিত করতে পারি না,
কিন্তু আসলেও তারা বিদেশে যাওয়ার পরে এই যে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম হওয়ার পরে অর্থনৈতিকভাবে কুলাউড়া উপজেলাকে তারা বিভিন্ন পর্যায়ে তারা সহযোগিতা করে থাকেন, করে যাচ্ছেন এবং আগামীতেও ওনারা করবেন। কারণ প্রবাসীর সহযোগিতায় আজকে বাংলাদেশ চলছে। এখানে একটি রাজনৈতিক সংগঠনের যারা এই কুলাউড়ায় রাজনীতি করেছেন, তারা যেখানে সংগঠিত হয়েছেন, আজকে তাদের সহযোগিতায় আমরা এখানে কুলাউড়া উপজেলা বিএনপি অনেক বিষয়ে আমরা সহযোগিতা পেয়ে থাকি। আমরা বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আজকে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন আজকে এই অনুষ্ঠান থেকে জানিয়ে, আপনারা যারা আসলে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ সাবেক কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শামীম আহমেদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল মুক্তাদির মনু। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করলাম বিএনপির যুগ্ম আহ্বায়ক রাতগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল জলিল জামাল ভাই দুটি কথা বলার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় দল বহির্বিশ্ব ফোরামের সিনিয়র সহসভাপতি, জাতীয় ছাত্র দলের সোনালী ফসল কমরউদ্দিন জামাল ভাইয়ের সম্বর্ধনা অনুষ্ঠানের আজকের সভায় সভাপতিত্ব করছেন কুলাউড়া উপজেলার আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক রেদওয়ান খান। উপস্থিত আছেন আমাদের অতিথিবৃন্দ। আমরা বহির্বিশ্ব জাতীয় ফোরাম সৃষ্টি হওয়ার পর, গঠন হওয়ার পর আমরা দেখেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল বিভিন্ন কর্মসূচি ওনারা সহযোগিতা করেছেন। আমরা দেখেছি তাদের অনুদান আমরা বিভিন্ন গরিব মেহনতি মানুষের গড় শো, বিবাহ অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে তাদের অনুদান আমরা পেয়েছি। তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আমরা যেভাবে সম্বর্ধিত করার কথা কিন্তু আমরা সম্ভবত পারিনি। আমাদের বহির্বিশ্বর কুলাউড়া উপজেলার জাতীয় ফোরামের সকল সদস্য আমাদের বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা খবর পেয়েছি আমাদের সেবুল ছাত্রনেতা জাতীয় দলের সভাপতি, সেও এসেছে, তাকে আমরা ইনশাল্লাহ সকলে সম্মিলিত করব। আমি বলতে চাই আমাদের এই বহির্বিশ্বের জাতীয় ফোরামের সকল নেতৃবৃন্দ আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। তাদের দীর্ঘায়ু এবং কর্মজীবন সুন্দর এবং সফল হোক এ কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আবারও কমরউদ্দিন জামাল ভাইকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল জলিল জামাল ভাই। আর শামীম ভাই দুইটা কথা কওয়ার লাগে অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা শাখার সহসভাপতি কমরউদ্দিন জামাল ও আমার বিয়াই নতুন কুটুমিতা হয়েছে, তাই আজকে প্রায় 2-3 সপ্তাহ হয়েছে দেশও আইসন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আসলে আমরা চাইলে আরও বড় করে দিতে পারতাম। তো আমরা বদরুজ্জামান সজলে কইছেন যে আমরা আমাদের কুলাউড়া উপজেলায় 13টি ইউনিয়নে আমাদের বিএনপির প্রোগ্রাম চলছে, ইউনিয়ন কমিটি হচ্ছে, ওয়ার্ড কমিটি হচ্ছে। সেই সুবাদে আমরা সবাই খুব বেশি ব্যস্ততা থাকার কারণে আমরা স্বল্প আকারে আমাদের বদরুজ্জামান সজল সাবেক ভাষায় এই আয়োজন করা হয়েছে। আমি এটাই বলবো যে বিগত করোনার পরে এই কুলাউড়া উপজেলায়
আপনার প্রবাসে যারা অবস্থান করছেন সেই সময় থেকেই আসলে এই সংগঠনটির সূচনা হয়েছিল। আসলে সেই সূচনার সময়ও আমরা বদরুজ্জামান সজল, আপনার রেদওয়ান খান, এরপরে আপনার আমাদের বাচ্চু ভাই সহ আমরা অনেকেই, বকুল, এরপরে আপনার জলিল জামাল সহ আমরা অনেকেই সেই সময় তাৎক্ষণিক দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে আমরা বসেছিলাম এবং বসার পরে সেই বহির্বিশ্ব বিএনপি তখন আপনার সংগঠন হয়নি, তখনই আমরা ওই সময় উনাদের উদ্যোগে একটি বিশাল অ্যামাউন্ট প্রায় 17-18 লক্ষ টাকা সেই সময় আমরা অনুদান দেওয়ায় আমরা কুলাউড়াতে আমরা 13 ইউনিয়নে আমরা অনুদান দিতে পেরেছিলাম। করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আজকে এই বহির্বিশ্ব বিএনপি আমাদের ডক্টর সাইফুল আলম চৌধুরী, এরপরে আমাদের সৈয়দ জুবের আলী, এরপরে আমার ভাই ছোট ভাই শাকিল সহ, এরপরে আপনার এই কমরউদ্দিন জামাল সহ অনেক নেতারা, প্রায় 400 নেতারা সংঘবদ্ধ হয়ে এই সংগঠনটি খুব সুন্দরভাবে পরিচালনা করছেন। এবং সেই সুবাদে আমরা কুলাউড়া উপজেলায় বিভিন্ন সময় যখনই আমরা অনেক সমস্যার সম্মুখীন হই তখনই ওনারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং কমল হাউস নামের এই যে আপনার বিভিন্ন ইউনিয়নে ওনারা ঘর বানিয়ে দিয়েছেন, আমাদের বিএনপির যারা সমর্থক আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এটা কুলাউড়ার মানুষের জন্য বিশাল পাওয়া। তাই আমরা আশা করেছিলাম জামাল সাহেব আমার বিআই উনি যখন এই মুহূর্তে দেশে এসেছেন, আমরা মনে করেছিলাম যে আমাদের আগামী সম্মেলন কুলাউড়া উপজেলা খুব উৎসাহ উদ্দীপনার সাথে আমরা আশা করছি যে আমরা পালন করব। এবং আমাদের যে বিদেশি ভাইরা আজকে আমাদের পাশে আছেন এবং উনি হয়তোবা চলে যাবেন আগামী সপ্তাহে, তো যাওয়ার পরেও ওনারা বিভিন্ন সময় আমাদের এইসব অনুষ্ঠানগুলো সফল করার জন্য আমাদেরকে যে সাহায্য সহযোগিতা করেছেন, কুলাউড়া উপজেলা বিএনপি আসলে কৃতজ্ঞ। গত রমজান মাসেও আমরা যে ইফতার মাহফিলটি করেছি, এই আহ্বায়ক কমিটির আমাদের রেদওয়ান খান সাহেব সহ আমরা একটি বিশাল অনুষ্ঠান কুলাউড়ায় এত সুন্দর একটি ইফতার মাহফিল হয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে এবং ডাক বাংলার যে কর্মী সভা হয়েছে সেই সব এই বড় বড় অনুষ্ঠানে ওনারা আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অনুদান আমাদের দিয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাই আমি সবার প্রতি কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ এবং মুবারক জানাচ্ছি এবং ওনার সুস্বাস্থ্য আমি কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থভাবে আবার ওনার গন্তব্যস্থানে পৌঁছে দেন। এবং বহির্বিশ্ব বিএনপি যারা অবস্থান করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ শামীম আহমেদ চৌধুরী ভাইকে স্মৃতিচারণ করার জন্য। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করলাম কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, প্রতিষ্ঠাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সম্পাদক জনাব জয়নাল আবেদিন বাচ্চু ভাই। জয়নাল আবেদিন বাচ্চু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বহির্বিশ্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহসভাপতি অধ্যাপক কমরউদ্দিন আহমদ কমরুল সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব রেদওয়ান খান, এখানে উপস্থিত সম্পাদিত ব্যক্তি অধ্যাপক জনাব কমরউদ্দিন আহমদ কমরু, উপস্থিত কুলাউড়া উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। কমরউদ্দিন আহমদ কমরু সাহেবের তো রাজনৈতিক জীবন শুরুর ব্যাপারে আমাদের আজকের এই যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল বিস্তারিত বলেছেন। আমি দু একটি কথা বক্তব্য, কারণ কমরউদ্দিন আহমদ জামালের সংগঠন সম্বন্ধে কি মায়া তা প্রমাণ আমরা পেয়েছি।
ইদানিংকালে, কারণ দীর্ঘ 20-25 দিন আগে উনি বিদেশ থেকে এসেছেন। পরিবারকে সময় দেওয়ার কথা, আত্মীয়দেরকে সময় দেওয়ার কথা, কিন্তু না, আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি সম্মেলনে, প্রত্যেকটি ওয়ার্ড সম্মেলনে, প্রত্যেকটি কর্মসভায় উনি উপস্থিত হয়েছেন। এটা প্রমাণিত হয়েছে এতটুকু দলের প্রতি আন্তরিক। আমরা এও দেখেছি আমাদের নেতা আবেদুল্লাহ সাহেবের মেয়ের বিয়েতে ঢাকায় উনি উপস্থিত হয়েছেন। নিজের পরিবারকে, আত্মীয়দেরকে সময় না দিয়ে দলকে সময় দেওয়ার জন্য কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বইয়ের বিষয় আচার্যের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অবসরে সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। আগামীতে আমাদের উপজেলা কাউন্সিলে ওনারা সাহায্য সহযোগিতা করবেন এবং ওনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ব্যক্ত করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জয়নাল আবেদিন বাচ্চু ভাই। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করাম আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি, সাবেক ছাত্রদল নেতা, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী সহসভাপতি জনাব কমরউদ্দিন আহমেদ জামাল ভাই। জামাল ভাই দুইটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত সবার সম্মানিত সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, উপস্থিত প্রতিষ্ঠাকালীন সময়ের সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু ভাই, আমার বন্ধুবর বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী সাহেব, মনির আহমদ সাহেব, জামাল আহমদ, বদরুল হোসেন খান, আগদ্দস আলী মাস্টার সাহেব, বেলাল আহমদ, মইনুল ইসলাম বকুল, কমরউদ্দিন কমরু, আলমগীর হোসেন এবং গফফার চৌধুরী, রাজন সহ সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রথমে আমি আপনারা যে আজকে আমার লাগে যে অনুষ্ঠানের আয়োজন করতেন, আমি এরকম যোগ্য ব্যক্তি না, কিন্তু আপনারা যে আমার এই সম্মান দিরা এর লাগে আমার পক্ষ থেকে, আমার বহির্বিশ্বের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাই। আমরা এই সংগঠনটা প্রতিষ্ঠা করছি করোনাকালীন সময়ে এবং একজাক তরুণ ছাত্রদল নেতা যারা এই দেশে ছাত্রদল যুবদল করে প্রবাস জীবনযাপন করছেন তাদেরকে নিয়ে, তার মধ্যে অন্যতম ডক্টর সাইফুল আলম চৌধুরী, সৈয়দ জুবায়ের আলী, আতাউর রহমান আতা, শাকিলুর রশিদ চৌধুরী, রায়ান বক্স, সাব্বির আহমদ চৌধুরী, বিপি সুয়েল, এজিএস দিনার, জিয়াউদ্দিন তোফাদার, শরীফুজ্জামান চৌধুরী তপন, বদরুল আলম শিপলু, আমার বন্ধু অধ্যাপক আবদুল্লাহ, অধ্যাপক গুলাম মোস্তফা চৌধুরী নিপন সো আরও অনেক, রমিজউদ্দিন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক, সবাই মিলে আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলাম। একমাত্র উদ্দেশ্য ছিল কুলাউড়া বিএনপি পরিবারের কে কীভাবে আমরা আরও সুসংগঠিত, উন্নত, সমৃদ্ধ এবং শক্তিশালী একটি সংগঠন রূপে দাঁড় করতে পারি, এটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য। তার পাশাপাশি আমরা কুলাউড়া গরিব বিএনপি পরিবারের জন্য 13টি ইউনিয়নে 13টি ঘর প্রায় সমাপ্ত, একটা দুইটা রয়েছে, এটা আছে। এবং বিএনপি পরিবারের কেউ আহত হলে, বিএনপি পরিবারের কেউ অসুস্থ হলে, বিদেশ যাওয়ার ব্যাপারে, সব ব্যাপারে আমরা সাহায্য সহযোগিতা চেষ্টা করতেছি এবং করব। যেমন এক্সাম্পল, গত শুক্রবারে আমি শরীফপুর ইউনিয়নের আমরা ছাত্রদলের একটা কর্মী, তার পাও কাটা গিয়েছে, ইশতিয়াক আহমেদ, তাকে দেখতে গিয়েছি গত শুক্রবার, আজ থেকে 2 দিন আগে, এবং তার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি এবং তার পায়ের জন্য আমার কাছে এই টাকাটা আছে 1,40,000, কিন্তু গত শুক্রবারে গিয়ে আমি জানতে পারলাম যে 1,40,000 তার পাওটা সম্পূর্ণ হবে না, আরও একটু বেশি পরিমাণ টাকা লাগবে। তা আমি আমার নেতৃবৃন্দর সাথে আলাপ করেছি, আমি অল্প কিছুদিনের মধ্যেই চলে যাব, সেখানে গিয়ে আরও ওর জন্য ব্যবস্থা করব। এবং কুলাউড়ার বিভিন্ন ব্যাপারে আমরা প্রায় 2 কোটি টাকার মতন সাহায্য সহযোগিতা করেছি, বিভিন্ন ব্যাপারে, ইফতার পার্টি, মিটিং, সাধারণ সভা, সম্মেলন, ছাত্রদলের সম্মেলন, ছাত্রদলের ইফতার পার্টি, সব বিষয়ে। এবং আমরা ভবিষ্যতেও করব আরও আপনাদের জন্য। আর এই যে আমার বন্ধুবর বলেছে 1981 সাল থেকেই ছাত্রদলের রাজনীতি করেছি, আমার সদ্য বড় ভাই আছেন, যখন উনি তখনকার ছাত্রদলের থানা সভাপতি ছিলেন জয়নাল আবেদিন বাচ্চু ভাই, আমরা একসাথে 1981 সালে এবং
81 সালে কুলাউড়া কলেজে প্রথম ছাত্রদলের কমিটি হয়েছিল এবং সেই কমিটির আমি প্রচার সম্পাদক ছিলাম। সেই কমিটির সাধারণ সম্পাদক ছিল আমার বন্ধুবর আবুল কালাম আজাদ, অধ্যাপক কালাম, এবং আমি সেই কমিটির একজন, এবং সজলও ছিল এবং ইয়েও ছিল, ডক্টর সৈফুল আলমও ছিল। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি এবং আমি এইটুকু বলতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি করেই যাতে মরতে পারি। আপনারা সেটাই দোয়া করবেন এবং কুলাউড়া বিএনপির জন্য যতটুকু পরিমাণ সাহায্য সহযোগিতা করার আমরা চেষ্টা করে যাব অবিরাম। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই পরিসরে আমাকে সম্বর্ধিত করার জন্য। এবং আমি একটা আবদার আপনাদের কাছে রাখবো, যতটুকু সম্ভব কোনো প্রবাসী আসলে আপনারা যতটুকু পারেন একটু চা নিয়ে অন্তত এক কাপ চা বসে তাদের সাথে খাবেন, তাদের এইটুকু আশা থাকে। আমাদের কাছে এইটুকু আমার আবদার যে আপনারা অন্তত প্রবাসী যারা আসবে সামান্য সময় হলেও তাদেরকে একটু সময় দিবেন। তারা এইটুকু চায়, আপনারা কিছু দেওয়ার দরকার নাই, শুধু একটু বসে একটু চা খালে তারা খুশি হয়। এবং আমি আশা করব কোনো প্রবাসী আসলে আপনারা আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব, কিন্তু আপনাদেরকে আমি দোষারোপ করছি না, অনেক প্রবাসী আসলে আপনাদের সাথে যোগাযোগ করেন নাই, এটা আপনারা কিভাবে পাবেন? আমি সবাইকে বলেছি আমার সংগঠনের যে আপনারা আসলে তারা বিএনপির সাথে যোগাযোগ করবে, তখন তারা আপনাদের সাথে ইয়ে করবে। এবং আমাকে এই সম্বর্ধনা করার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, বহির্বিশ্বর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কমরুদ্দিন আহমদ জামাল ভাইকে। আমি একটা অনুরোধ করছি বহির্বিশ্বের সকল নেতৃবৃন্দকে, আমাদের আজকের সম্বর্ধিত ব্যক্তি সিনিয়র সহসভাপতি বহির্বিশ্ব জাতীয় ফোরামের, তার মাধ্যমে আমরা সকল নেতৃবৃন্দ আহ্বান অনুরোধ করছি যে আমাদের রাতকাব ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রূপ চৌধুরী, ওনার শারীরিক খুব অসুস্থ, ডায়ালিসিস করা হচ্ছে সপ্তাহে 2 দিন। তাই আপনারা যে যার অবস্থান থাকে একটু সহযোগিতা করলে আমরা খুশি হব। আমাদের খুব ত্যাগী নেতা আব্দুর রূপ চৌধুরী, আমি অনুরোধ করছি এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আব্দুর রূপ চৌধুরী। এবং বক্তব্য রাখছেন আমাদের আজকের সভার সভাপতি এবং কুলাউড়া উপজেলার আহ্বায়ক জনাব রেবদুল খানকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ওকে, আমি আমার পক্ষ থেকে জনাব আব্দুর রূপ চৌধুরী সাহেবকে 5,000 টাকা আজকে দিয়া যাইব, আমি আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে। আচ্ছা, আমি আমার পক্ষ থেকে আজকে আব্দুর রূপ চৌধুরীর 5,000 টাকা দিয়া যাইব চেয়ারম্যান সাহেবের কাছে। ওকে, দিমু, আমি দিমু, কারে কইরা। আচ্ছা ঠিক আছে, আপনারে দিমু, আমি সাহায্য করবো আমার পক্ষ থেকে। ওকে, ধন্যবাদ। আমাদের বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি, এক সময়ের ছাত্রনেতা জনাব কমরুদ্দিন আহমদ কমরু ভাইয়ের জামাল ভাইয়ের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে বন্ধ করো উপস্থিত জাতীয়তাবাদী দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রাত্র অনেক হয়েছে, সবাই স্মৃতিচারণ করেছেন, আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না, শুধু 2টি স্মৃতিচারণ করব আজকে কমর ভাইকে নিয়ে। একটি ছিল আমরা যখন একই স্কুলের ছাত্র ছিলাম, উনি ভলিবল খেলার জন্য অত্যন্ত পাগল ছিলেন, কোন সময় কাকে ধাক্কা মারবেন আর ফালাবেন এটা হওয়ার ছিল না। তো আমরা একসাথে ভলিবল খেলতাম, ওনার হাস্য উজ্জ্বল তখনও ছিলেন, একটা জমাইয়া রাখতে পারতেন। আজকে দেখলাম দীর্ঘদিন পর এই বছর এসে উনি দলের সাথে যেভাবে যে অল্প সময় রয়েছেন আমাদের সাথে হাসি তামসা করে বা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গিয়ে তার অতীতের অনেক স্মৃতি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ।
আরেকটা স্মৃতি 1983 সালের, যখন সত্তার সাহেব ছিলেন, মার্শাল ছিল, আমরা ঢাকায় মহাসমাবেশ ছিল, অনেকেই জান নাই, আমরা একটা বাস ছিল মরহুম সৈয়দ আকমল হোসেন সাহেব, সেই বাস দিয়ে সবাই চলে যান গাড়ি থেকে, আমরা 10 থেকে 12 জন পুলেবাজারে গিয়ে এই বাস ছেড়ে সারা ডিস্ট্রিক্টে মনে আমরা 30 থেকে 35 জন সেই ইয়েতে গিয়েছিলাম। সেখানে ছিল আজকে জাতীয়তাবাদী বহির্বিশ্ব ফোরামের নেতৃবৃন্দ নয়, আমাদের মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরামের যিনি সভাপতির দায়িত্ব পেয়েছেন আমাদের 83 বছর বন্ধু শরীফুজ্জামান চৌধুরী তপন এবং কোমর ভাই, খাওয়ার জন্য যে সেখানে একটা মজার অনুষ্ঠান করেছিলেন সেটা আজও আমার মনে আছে। যে আজকে জাতীয়তাবাদী বহির্বিশ্ব ফোরাম আমাদেরকে যে সাহায্য সহযোগিতা করছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ। কোমর ভাই যেভাবে আমাদের সাথে মিশেছেন, আপনাদের যারা আসবেন মিশবেন আমরা জানাবেন, ইনশাল্লাহ আমরা তাদেরকে নিয়ে বসার চেষ্টা করি। আর যারা আসেন নিবৃত্তে চলে যান তাদের আমরাও বলতে পারি নাই। তাই আপনারা যারা আসবেন আমরাও আমাদের হাত যতটুকু পারি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আপনারাও যেভাবে অতীতে করেছেন, বর্তমানেও করছেন, ভবিষ্যতেও করবেন, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক করে তোলার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি জনাব সাইফুল চৌধুরী এবং সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী, শরীফুজ্জামান চৌধুরী তপন, বদরুল আলম শিপলু সহ সমস্ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আজকের এই সবার কাছে এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি জননেতা কমরউদ্দিন কোমর ভাইকে কেস দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন বিএনপি পরিবারের সমস্ত নেতৃবৃন্দ। ইগু ওটার ধরাইও না হইলে আরো কয়েকজন সাংবাদিক আইলো না, তারা আমার কইছে জুয়েল বানিয়ে রাখ তাহলে বেশি সাংবাদিক কই বিরিয়ানি দেখিয়ে তো ভালো লাগে, যেমন আবার বিরিয়ানি খাই পছন্দ করে, আপনি তো আবার বিরিয়ানি খাই আমার বিয়াই বউ দুই বিয়াই আমরা এক পিস পাবি খালি এসে খাবাই এক মিনিট ভাই মনি ভাই দোকান যাবেন না করে আর গরম মো দেখছেন তা গরম ফলে খাইছে কিন্তু হইছে না এটা কথা না